আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সেট, যা 2.1 এর আমরা 3 দাগ করব। এই 3 দাগটা অত্যন্ত সহজ এবং দক্ষ এবং অত্যন্ত শর্ট টেকনিকে আমরা বুঝিয়ে দিচ্ছি। আমরা প্রত্যেকেই ক্লাসের দিকে সুন্দরভাবে মনোযোগ দিই, তাহলে আমরা অবশ্যই ক্লাসটি দেখে এই অঙ্কগুলো করতে পারবো। আজকে আমরা দেখি এখানে a সমান সমান 2 3 আর 4 আছে, b সমান সমান 1 2 a আছে এবং c সমান সমান 2ab দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের এই মানগুলো সব বের করতে হবে। ক দাগে আছে, আমরা ক দাগ থেকে ধারাবাহিকভাবে করার চেষ্টা করছি। এখানে b ডিফারেন্ট অফ সেট c দেওয়া আছে। এটার অর্থ আমরা গত ক্লাসে অবশ্যই লিখে দিয়েছি। এটার অর্থ হচ্ছে বাদ বা বিয়োগ, অর্থাৎ b থেকে c আমাকে এখন বিয়োগ করতে হবে। তাহলে এখানে b এর মানটি আমাদের দেওয়া আছে কিন্তু 1 2 a, আর এই ডিফারেন্ট অফ সেট লিখলাম, আর c এর মানটি দেওয়া আছে 2ab। এটা তাহলে প্রথম অংশ থেকে আমরা দ্বিতীয় অংশটি বিয়োগ করে দেব। তাহলে প্রথম অংশ থেকে যদি আমরা দ্বিতীয় অংশটি বিয়োগ করি, তাহলে এখান থেকে 2 বাদ যাবে আর হলো a বাদ যাবে, তাহলে বাকি থেকে কিন্তু 1। তাহলে এর উত্তরটি হলো 1, অর্থাৎ প্রথম অংশে থেকে দ্বিতীয় অংশ বিয়োগ করার পরে প্রথম অংশে যে কয়টা আমার অবশিষ্ট থাকবে সেই কয়টি হবে উত্তর। তাহলে ক দাগের উত্তর হচ্ছে 1। এখন আমরা দেখব যে খ দাগটি আছে আমাদের a ইউনিয়ন b দেওয়া আছে। তাহলে এখন এর মান আমরা বসাই দিই। এখানে 2 2 3 4 দেওয়া আছে, আর এখান থেকে আমরা ইউনিয়ন দিলাম। b এর মান দেওয়া আছে 1 2 a। এটা তাহলে ইউনিয়ন শব্দের অর্থ আমরা জানি যে এটা সংযোগ সেট, অর্থাৎ দুইটা সেটের মধ্যে সংযোগকারী, অর্থাৎ এপাশ আর এপাশ দুই পাশ মিলিয়ে আমাদের প্রত্যেকটি সংখ্যায় নিতে হবে, কিন্তু কোনো সংখ্যাটি দুইবার নেওয়া যাবে না। তাহলে এখানে আমরা অবশ্যই 1 নেব, তারপরে 2 নেব, 3 নেব, 4 নেব আর a নেব। এটা হলো আমাদের, এখান থেকে আমরা 1 নিয়েছি, 2 নিয়েছি, 3 নিয়েছি, 4 নিয়েছি আর a নিয়েছি, কিন্তু এখানে দুইটা দুইবার ছিল, এজন্য আমাদের একবার নিতে হবে। এইভাবে কিন্তু আমরা খ দাগের অ্যানসারটি কমপ্লিট করতে পারি। এখন আমরা দেখব যে গ দাগ। এখান থেকে গ দাগটি আছে a ইন্টারসেকশন c। তাহলে এর মানটা আমরা বসিয়ে দেব 2 3 4, আর ইন্টারসেকশন c এর মান আছে 2ab। এটা দেওয়া আছে। এখন ইন্টারসেকশন মানে হলো বিচ্ছেদ বা ছেদ। তাহলে আমরা অবশ্যই এই দুইটার মধ্যে যেটুকু শুধুমাত্র মিল থাকবে আমরা সেইটুকু নেব। তাহলে দুইটার ভিতরে মিল আছে শুধুমাত্র 2, তাহলে এখানে হচ্ছে 2 হলো আমাদের উত্তর, শুধুমাত্র মিলটুকু নেব। এখন আমরা আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবার হচ্ছে ঘ দাগ। তাহলে এই ঘ দাগটা আমরা এবার দেখার চেষ্টা করব। এই ঘ দাগে আছে আমাদের a ইউনিয়ন, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট b ইন্টারসেকশন c, এরকমটি দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি a ইউনিয়ন। সবসময় আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে প্রথম ব্র্যাকেটের কাজটি আগে করতে হবে, তারপরে দ্বিতীয় ব্র্যাকেট, তারপরে তৃতীয় ব্র্যাকেট। তাহলে এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটি আমরা আগে করে নেব। তাহলে এখান থেকে এইটুকুর কাজ করব, a ইউনিয়নটা ওইভাবে রেখে দেব আমরা। তাহলে এখান থেকে হলো b এর মানটা আমরা বসাই দিই। b এর মান আছে 1 2 a, এটা আছে আমাদের কিন্তু b এর মান। আর এখানে আছে ইন্টারসেকশন, আর এই c এর মান আছে কিন্তু 2ab, এরকমটি আছে কিন্তু b এর মান। এখন এখান থেকে আমরা a ইউনিয়নটা রেখে দিলাম, অথচ আমরা জানি যে ইন্টারসেকশন মানে শুধুমাত্র মিলগুলোই নেব। তাহলে এই দুইটার ভিতরে মিল আছে কিন্তু 2 আর a মিল আছে, তাহলে এইটুকু আমরা নিলাম। এরপরে এর মান আছে এখানে 2 3 4, এটা আছে, এই ইউনিয়নটা বসাই দিলাম। তারপরে এখানে আছে 2a। আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে দুই পাশেগুলো নিতে হবে। তাহলে এইটার ভিতরে আমাদের 2 আছে, 3 আছে, 4 আছে, a আছে। তাহলে এইটা হলো আমাদের প্রশ্নের উত্তর। এভাবে কিন্তু আমরা সহজে কিন্তু অঙ্কটি করতে পারি। এরপরে আসবো আমরা উম দাগ, যেটা
আরো সহজ, এখানে উমদাগে আছে কিন্তু এ ইন্টারসেকশন, আর এখানে দেওয়া আছে বি ইউনিয়ন সি। তাহলে এ ইন্টারসেকশন, এখানে বির মান আছে কিন্তু 1 2 এ, আর ইউনিয়নটা দিলাম সির মান আছে 2 এ বি। ঠিক একই রকম আগেরটার মতোই, শুধুমাত্র এখানে ইউনিয়ন আছে। ইউনিয়ন মানে উভয় পাশে গুলো আমাদেরকে নিতে হবে। তাহলে এ ইন্টারসেকশনটা রেখে দিলাম, আর এই দুই পাশের মধ্যে সবগুলো সংখ্যা নেব, 1 নেব, 2 নেব, এ নেব, বি নেব। এইগুলো কিন্তু আমরা সব নিয়েছি, 1 নিয়েছি, 2 নিয়েছি, এখান থেকে এ নিয়েছি, এখান থেকে 2 একবার নিয়েছি, আর নেওয়া লাগবে না। আর এখান থেকে এ নিয়েছি, আর এখান থেকে আমরা বি নিয়েছি। এরপরে আমরা এখান থেকে এর মানটা বসিয়ে দেব 2 3 4, আর এখানে আছে আমাদের ইন্টারসেকশন, তারপরে 1 2 এ আর বি দেওয়া আছে। এখান থেকে আমরা অবশ্যই ইন্টারসেকশন মানে আমাদের শুধুমাত্র আমরা মিল সংখ্যাগুলো নেব। তাহলে এই দুইটার রাশির মধ্যে এই দুইটার ভিতরে আমাদের মিল আছে শুধুমাত্র কিন্তু 2, তাহলে আমরা 2টা নিলাম, আর কিন্তু আমাদের মিল নেই। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হলো 2। তাহলে আমরা অবশ্যই এভাবে 3 দাগের অঙ্কটি সমাধান করতে পারলাম। আমরা পরবর্তী অঙ্কগুলো অত্যন্ত সহজ এবং সংক্ষিপ্ত আকারে পেতে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো।